কাজে আমাদের দিক থেকে আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশও আমাদের ইন্ডিয়াকে নিশ্চয়ই ভালোবাসে, বাংলাকেও ভালোবাসে। বাংলাদেশ ইস্যু নিয়ে এবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এস জয়শঙ্কর বাংলাদেশ নিয়ে আজকে রিপোর্ট তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন গতকালই কিন্তু ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে পরিষ্কার বাংলাদেশকে সোজা সাপটা ভাষায় কড়া মন্তব্য করা হয়েছে এবং সেই সঙ্গে আজকে আপনারা দেখলেন যে বাংলাদেশ কাণ্ডে বাংলাদেশের পাশাপাশি হিন্দু জনজাগরণ হয়েছে এই রাজ্যেও। কলকাতার রাজপথে আজকে গেরুয়া ঝড় দেখলো মানুষ। তাদেরকে আটকাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থ পুলিশ কিভাবে তাদেরকে আটকানোর চেষ্টা করলো এবং তার চেয়েও বড় কথা, এত কিছু ঘটে যাবার পর সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরো পরিষ্কার করে বামেরা, সিপিএম কিভাবে নির্লজ্জভাবে হিন্দুদের বিরোধিতা করছে এবং মুসলিম তোষণ আজকেও চালিয়ে গেল মমতা এবং সিপিএম, তা ভাষায় বর্ণনা করা যাবে না। সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। বাংলার মেইনস্ট্রিম মিডিয়া যে ঘটনাগুলো একেবারে চেপে যাবার চেষ্টা করছে সেগুলোই আমরা সোজা সাপটা আপনাদের সামনে নিয়ে আসছি। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। দিল্লিতে মোদী জয়শঙ্কর বৈঠক এবং এখানে শুধু বাংলাদেশ পরিস্থিতি নয়, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে ডিটেলস রিপোর্ট দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং তারপরেও তিনি এই যে G7 গিয়েছিলেন, G7 বিদেশ মন্ত্রীদের বৈঠকে তিনি ছিলেন ইতালিতে, সেখানেও কি কি হচ্ছে না হচ্ছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট একটা নরেন্দ্র মোদীকে দিয়েছেন এস জয়শঙ্কর, সেটাই জানা যাচ্ছে। কিন্তু আজকের এই মিটিং এর উল্লেখযোগ্য দিক হচ্ছে একেবারে বাংলাদেশ নিয়েই, বাংলাদেশের এই উত্তপ্ত পরিস্থিতি এবং দুদিন আগেই কিন্তু ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে রণধীর জয়সওয়াল পরিষ্কার কিভাবে মৌলবাদীরা বাংলাদেশে থাবা গেড়েছে এবং হিন্দুদের অত্যাচার করছে সেটা পরিষ্কার চিঠির মাধ্যমে বাংলাদেশ সরকারকে সাবধান করেছিলেন এবং সেই চিঠি বাইরে আসার পর কিন্তু মোহাম্মদ ইউনূসের সরকার সেটার বিরুদ্ধে আবার অনেক কথা বলেছিল। এরকম কোনো ঘটনা ঘটেনি। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এস জয়শঙ্করের কাছ থেকে পরিষ্কার রিপোর্ট নিলেন। চিন্ময় কৃষ্ণ দাস, চিন্ময় মহারাজকে গ্রেপ্তার নিয়ে দুদিন ধরে তিনি গ্রেপ্তার হয়ে জেলে আছেন। বাংলাদেশ উত্তপ্ত, জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। যে জাতীয় পতাকার উপর রীতিমতো নামাজ পড়েন, পা দিয়ে দাঁড়িয়ে থাকেন, যে দেশের শিক্ষা দীক্ষা কিছুই নেই, একেবারে অসভ্য নির্লজ্জ একটা প্রশাসন চলছে, যেখানে আবার ইঞ্জিনিয়ারিং কলেজ বা বিভিন্ন কলেজে ভারতের পতাকা নিচে পেতে রেখেছে যাতে জাতীয় পতাকার উপর দিয়ে সবাই যায় এবং ভারতকে অপমান করা যায়। এভাবে যে কোনো দেশকে অপমান করা যায় না। নিজেদের কি কতটা মৌলবাদী, কতটা অশিক্ষিত, কতটা নোংরা জাত এটা প্রমাণ করা যায় বাংলাদেশের এই মূর্খগুলো কোনোদিন সেটা বুঝবে না। ভারতের পতাকা পেতে রেখেছে ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে, বিভিন্ন কলেজের সামনে, যাতে জাতীয় পতাকার উপর দিয়ে হেঁটে গেলে নাকি ভারতের অপমান হবে। কাদের মান সম্মান কোথায় লুকিয়ে আছে সেটাই বাংলাদেশের মূর্খগুলো কোনোদিন জানতে পারবে না। অন্যের জাতীয় পতাকাকে যারা অপমান করে তারা যে নিজের জাতীয় পতাকাকে সম্মান দেখাতে পারে না সেটা গোটা পৃথিবীর মানুষ জানে, বাংলাদেশের এই মূর্খ জাতটা জানে না। তাই তারা ভারতের জাতীয় পতাকাকে অপমান করার চেষ্টা করলো। সবচেয়ে বড় কথা যেটা বলার জন্য এই প্রতিবেদন শুরু, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ খুললেন বহুদিন পর, কারণ তার কলকাতায় গেরুয়া ঝড় উঠে গেছে, হিন্দু জাগরণ হয়েছে, কিছু তো বলতেই হবে, তাহলে হিন্দু ভোটটা চলে যাবে। সেই বলতে এসেও আবার এই হিন্দু এবং হিন্দুত্বকে খোঁচা দিলেন। কি বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভালো করে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। খুব বাংলাদেশটা একটা অন্য দেশ, ভারতবর্ষটা একটা অন্য দেশ। একটা দেশ আর একটা দেশের সম্বন্ধে যদি কিছু করে সেটা সেই দেশকে করতে হয়। আমরা দুঃখিত, আমরা মর্মাহত, অনেক মানুষ আগেও মারা গেছে, এখনো অত্যাচারিত হচ্ছে, আগেও আন্দোলনেও অনেক ছাত্রছাত্রীরা মারা গেছে এবং আজও তার রেস চলছে। এবং আমরা তো কেউ ঘটনাটাকে সমর্থন করছি না, যে কোনো ঘটনায় যে কোনো ধর্মের ওপরেই হোক না কেন আমরা সেটাকে সমর্থন করি না, কিন্তু এক্ষেত্রে আমাদের ভূমিকা খুব লিমিটেড। তার কারণ এটা হচ্ছে যেহেতু আমরা আলাদা দেশ, বাংলাদেশ আলাদা দেশ,
এটা ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলতে পারে, বলে অ্যাকশন নিতে পারেন। আমরা এটুকু বলতে পারি যে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই গভর্নমেন্টে থাকুক না কেন আমরা গভর্নমেন্টের স্ট্যান্ডটাকে সাপোর্ট করি। কাজেই আমাদের বক্তব্য খুব পরিষ্কার, কোনো ধর্মের ওপরে, কোনো বর্ণের ওপরে, কোনো জাতির ওপরে কোনো অত্যাচারই আমরা মানি না, না হিন্দু, না মুসলমান, না শিখ, না খ্রিস্টান, আমরা সবাই এক, এটাই আমাদের প্রিন্সিপাল। সুতরাং বুঝলে, আমার কথা দিয়ে বুঝতে পারলেন, আমরা যেসব ঘটনা আজ নয় গত 1 বছর ধরে ঘটছে, প্রত্যেকটা ঘটনার জন্যই আমরা দুঃখিত। কিন্তু দুঃখিত হলেও আমরা যেহেতু একটা অন্য দেশের নাগরিক এবং আমাদের স্টেট গভর্নমেন্ট আছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টও আছে, সুতরাং এটা জিওআই মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট। এটা বোথ দ্য কান্ট্রিজ কথা বলতে পারে, সেটেল করতে পারে। এক্ষেত্রে আমাদের তো কোনোভাবে ইনভলভ করা হয় না এবং আমরা জানিও না। তিস্তা ব্যাপারে চুক্তি হয়ে গেছিল, আপনারা জানেন, যে আমাদের জানানো হয়নি। কাজে আমাদের দিক থেকে আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশও আমাদের ইন্ডিয়াকে নিশ্চয়ই ভালোবাসে, বাংলাকেও ভালোবাসে। আমাদের ভাষা, সাহিত্য, পোশাক, পরিচ্ছদ সবই এক। রাজনৈতিকভাবে যাই মতভেদ থাকুক না কেন, আমরা এটা নিশ্চয়ই চাই না যে কোনো ধর্মে ধর্মে বিভেদ হোক এবং তার কোনো রেশ কারো উপর পড়ুক, এটা আমরা কখনোই চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় তো রেখে ডেকে আসল কথাটা বললেন, ভোট বড় বাড়াই, গদি বড় বাড়াই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বোঝাতে চাইলেন সেটা পরিষ্কার করে বুঝিয়ে দিল সিপিএম। এতদিন পর মানুষ বুঝতে পারছে যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট, সিপিআইএম কেন এই ভারতবর্ষে শূন্য হয়ে গেছে। সিপিএম আজকে এতটাই নোংরামি করলো যে বাংলাদেশে যারা এই মুহূর্তে মৌলবাদী, অশিক্ষিত চরম, যাদের ব্রেন ওয়াশ হয়ে গেছে, তারা তো নোংরামি করবেই, কিন্তু এই ভারতবর্ষে যারা শিক্ষিত তারাই নাকি সিপিএমটা করেন। সেই সিপিএম কি রকম নির্লজ্জ নোংরামিটা করলো। সিপিএম বাংলাদেশ দিয়ে মুখ খুললো এবং সেখানে তাদের 28শে নভেম্বর তারা একটা রীতিমতো প্রেস রিলিজ বার করলো। সেখানে 2টো প্যারাগ্রাফ লেখা হয়েছে। প্রথম হেডার, এনসিওর সেফটি অফ মাইনরিটিজ ইন বাংলাদেশ। প্রথম প্যারাগ্রাফে লেখা হচ্ছে, দ্য সিচুয়েশন অফ দ্য হিন্দুস অ্যান্ড আদার মাইনরিটিজ ইন বাংলাদেশ ইজ কন্টিনিউইং টু কজ কনসার্ন। অর্থাৎ বাংলাদেশে হিন্দুদের উপর যেটা করা হচ্ছে কনসার্ন, ব্যাস, যথেষ্ট লিখেছে। এর বেশি সিপিএম এর কাছ থেকে আমরা আশা করিও না। দ্বিতীয় প্যারাগ্রাফে ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই সিপিএমও বুঝিয়ে দিল যে এই পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতবর্ষে মুসলিম তোষণ নীতি তো তারাই শুরু করেছিল এবং মুসলিম তোষণ দেখাতে গিয়ে হিন্দুত্বকে অপমান করলো সিপিএম। লাজ লজ্জা কিছু নেই। কত বড় অশিক্ষিত এরা, শিক্ষিতদের মাঝে এরা নিজেরাও জানে না। যতটা নোংরামি বাংলাদেশের মৌলবাদীরা দেখাচ্ছে, যতটা অশিক্ষিতের কাজ বাংলাদেশের মৌলবাদীরা দেখাচ্ছে, ঠিক ততটাই অশিক্ষিত এবং নোংরামিটা দেখালো আমাদের দেশের সিপিএম। সিপিএম সেকেন্ড প্যারাগ্রাফ লিখছে, বাংলাদেশ নিয়ে এরা মুখ খুলেছে। সেকেন্ড প্যারাগ্রাফে লিখছে, ইন দিস কানেকশন উইদিন ইন্ডিয়া দ্য হিন্দুত্ব ফোর্সেস আর ইন্ডালজিং ইন ওয়াইল্ড অ্যান্ড ইনসেন্টিয়ারি প্রপাগান্ডা। হিন্দুত্ববাদীরা প্রপাগান্ডা ছড়াচ্ছে। কত বড় অশিক্ষিত এবং নির্লজ্জ হতে পারে এই সিপিএম, কত বড় অশিক্ষিত হতে পারে। দেশ এদের কাছে চুলোয় যাক, হিন্দুত্ব চুলোয় যাক, যতটা সম্ভব একটাই কাজ সিপিএম এর, হিন্দু এবং হিন্দু ধর্মকে অপমান কর। শূন্য হয়ে গেছে পশ্চিমবঙ্গে, আসাম, ত্রিপুরা সব চলে যাচ্ছে, তবু এদের শিক্ষা নেই। হিন্দুত্বকে অপমান করতেই হবে। মুসলিম ভোট যেমন মমতা বন্দ্যোপাধ্যায় গদির লোভে তোষণটা করে আসছেন, সিপিএমও সেই একই গদির লোভে তোষণটা করে আসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তবু তো 30% সংখ্যালঘু মুসলিমের ভোট পাচ্ছে এই রাজ্যে। সিপিএম কি পাচ্ছে? শূন্য হয়ে গেছে, কোথাও অস্তিত্ব নেই। যত হিন্দুত্বকে অপমান করবে তত এই দেশ থেকে সিপিএম শূন্য হয়ে যাবে। লজ্জা নেই। হিন্দুত্ব ফোর্সেস আর ইন্ডালজিং ইন ওয়াইল্ড অ্যান্ড ইনসেন্টিয়ারি প্রপাগান্ডা। কি নোংরা নির্লজ্জতা সিপিএম আমাদের দেশে চালিয়ে আসছে, সেটা আরো একবার প্রমাণ হয়ে গেল। এই হচ্ছে অবস্থা, যেখানে আজকের বিকাল থেকে সন্ধে এই কলকাতার মানুষ গেরুয়া ঝড় দেখলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতার পুলিশ মূর্খের মতন
এই গেরুয়া ঝড় হিন্দু জাগরণ আটকাবার চেষ্টা করলো। কয়েকটা দৃশ্য আপনারা দেখেন, ভালো করে দেখুন। এই দৃশ্যগুলো দেখলেই বুঝে যাবেন যে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ হিন্দুদের উপর অত্যাচার করে শুধুমাত্র বাংলাদেশের নয়, এই রাজ্যের হিন্দুদেরও জনজাগরণ ঘটিয়ে দিয়েছে। ভালো করে দেখুন কিছু দৃশ্য। মোদী জয়শঙ্করের কি কথা হলো জানি না, বিদেশ দপ্তরের তরফ থেকে বাংলাদেশকে যথেষ্ট বার্তা দেওয়া হয়েছে। এর বাইরে আরো একটা বার্তা দিতে চায় আমাদের রাজ্যের যারা প্রধান বিরোধী দল বিজেপি, রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলছেন রবিবার অবধি দেখব, সোমবার থেকে পুরো বয়কট করা হবে, পেট্রোপলে গিয়ে আন্দোলন শুরু হবে এবং যাবতীয় জিনিস বাংলাদেশে আর ঢুকতে দেওয়া হবে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশে আলু পেঁয়াজ বন্ধ হয়ে যাওয়ার পরেই কি সুন্দর বাংলাদেশে দুটো আলুর দাম 20 টাকা হয়ে গেছে। আলু পেঁয়াজ ডিম মশলা ডাল চাল এই কটা বন্ধ করে দিলেই এই অশিক্ষিত একেবারে নির্লজ্জ জাতটা খেতে পাবে না, কান্নাকাটি শুরু হয়ে যাবে। চিকিৎসার ব্যবস্থা এমনিতে তো ভিসা বন্ধ হয়ে গেছে, চিকিৎসার খাবার যদি বন্ধ করে দেয় তাহলে এই বাংলাদেশি মূর্খগুলো বুঝবে যে ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে, হিন্দুদের সঙ্গে পাঙ্গা নিয়ে এরা কোথায় যেতে পারে। এবার সেই ব্যবস্থাটাই করতে হবে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন দেখুন আপনারা। আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব, এখানে ভিসা সেন্টারে স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন, বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। বলে দিলাম চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন। আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন, এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না, পরিষ্কার বলে দিতে চাই আমরা। এই হচ্ছে বর্তমান অবস্থা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করেও সেই একইভাবে বিজেপি এবং হিন্দুত্বের অপমান করলেন। সিপিএম আরো নির্লজ্জ ভাবে, কতটা নোংরা হতে পারে এই সিপিএম, কতটা নোংরা ভাবে তারা হিন্দুত্বকে অপমান করলো। এই রাজ্যে শূন্য হয়ে গেছে, গোটা ভারতবর্ষে শূন্য হতে চলেছে, তবু সিপিএম এর কোনো হুঁশ নেই। বাংলাদেশকে ঠুকতে গিয়ে আজকে তারা আবার হিন্দুত্বকে অপমান করে একটা ব্যালেন্সের খেলা খেলতে শিখল, যেটা এই রাজ্যে সবার আগে শুরু করেছিল এই সিপিএম। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের কারা ভোটার কার্ড এবং আধার কার্ড করে দিয়েছিল এই সিপিএম, যাদের কাছ থেকে সবচেয়ে ভালো ছাত্রী হয়ে শিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সিপিএম এর ওই নোংরামিটা আজও কমলো না। মমতা বন্দ্যোপাধ্যায় ওই একই রকম ভাবে হিন্দুত্বকে অপমান করার চেষ্টা করলেন, সব ধর্ম করে একটা বেশ একটা ধর্মনিরপেক্ষতার মুখোশ পরার চেষ্টা করলেন। কিন্তু আজকে কলকাতার বুকে গেরুয়া ঝড় পরিষ্কার বুঝিয়ে দিয়েছে এই রাজ্যেও হিন্দু জাগরণ হচ্ছে। তাই বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ কিন্তু জেগে উঠেছে হিন্দু বাঙালি সম্প্রদায়, যাদেরকে জাগানো সবচেয়ে কষ্টের। কিন্তু আজকে বাংলাদেশের পাশাপাশি এই পশ্চিমবঙ্গেও হিন্দু জাগরণ হয়েছে। কি বলবেন আপনারা? সবটাই তো দেখছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম এর নোংরামি কিন্তু অব্যাহত। জয়শঙ্কর এবং মোদির বৈঠক হলো, সেই বৈঠকের পর কি রেজাল্ট উঠে আসে
বিদেশ দপ্তরের মতে আরো কড়া বার্তা বাংলাদেশকে দেওয়া হয় কি না, বা বাণিজ্যের ক্ষেত্রে ভারত বাংলাদেশ সম্পর্কে কোনো কিছু করা হয় কিনা, সেটাই এখন দেখার। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।